এমন হয়েছে বক্তাকে স্টেজ থেকে নামিয়ে গলা ধাক্কা দেওয়া হয়েছে, বক্তার কণ্ঠে তাফসীর শুনতে জনতার সামনে থেকে মাইক ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। তাফসীর মাহফিল থেকে শ্রোতা কোরআন শুনে বাড়ি যাচ্ছে, রাস্তা থেকে তুলে নিয়ে জঙ্গির মামলা দেওয়া হয়েছে। সেই সময় শ্রোতাও চিন্তায় থাকতো, বক্তাও খুব গভীর চিন্তায় থাকতো। শ্রোতা কুরআনুল কারীমের মাহফিলে আসার কারণে ভয় লাগতো, মাহফিল থেকে ফেরার পথে আমাকে গ্রেফতার করা হয় না। বক্তা চিন্তা করতো আমি মাহফিল করে ফিরতে পারবো কিনা, তার কোনো চিন্তা আমার নাই, তার কোন সিওরিটি আমার কাছে নাই যে আমি বাড়িতে ফিরতে পারবো কিনা। এমন দিন গেছে কি গেছে না? সেই সময় পেরিয়ে আজ এমন সুন্দরতম মজলিসে আসতে পেরেছি, বসতে পেরেছি। এখন আর এই ভয় আশা করি আমাদের মাঝে না। নতুন করে যদি কেউ এই ভয় আমাদেরকে দেখাতে চাই, তাদেরকে বলতে চাই, তারা চেয়েছিল মুসলিম তাওহীদি জনতাকে কোরআন থেকে দূরে সরে রাখতে, ইসলাম থেকে দূরে সরে রাখতে, কিন্তু দীর্ঘ 16 বছর এত নির্যাতন ইস্তিমরার দিয়ে তাওহীদি জনতাকে বক্স থেকে, তাফসীর মাহফিল থেকে দূরে রাখতে পারে নাই। শ্রোতা ছিল, শ্রোতা আছে, যারাই প্রাণে ছিল, তারা এই বাংলায় নাই, তারা এই বাংলার জমিন আজকে নাই। কথা বলা ঠিক কিনা? অতএব নাস্তিক মুদ্রার বেঈমানেরা সাবধান, যুগে যুগে কোরআনের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে কেউ টিকে থাকতে পারেনি, তোমরাও পারবা না।